रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আমরা এর আগে আমরা চেষ্টা করেছি সূরা ফাতহার সূরা হুজরাতের একটা ভূমিকা করতে, এবং সেটাও সূরা ফাতহার শেষ অংশ এবং তার সঙ্গে বিভিন্ন কোরআনিক অংশ ক্রস রেফারেন্স দিয়ে আমরা একটা মোটামুটি একটা প্যাকেজের মতো করলাম ব্যাপারটার বাস্তবায়ন বাস্তবতা অনুধাবনের জন্য। সূরা হুজরাতে কি দেখছি আমরা? ওখানে আমরা সূরা ফাতহায় দেখেছি ইন্না ফাতাহানা লাকা ফাতহাম মুবিনা। কথা হচ্ছে শুধু মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে। কাকে সম্বোধন করা হচ্ছে? মুহাম্মদ রাসূলুল্লাহকে, একজন মানুষকে সম্বোধন করা হচ্ছে। এখানে সম্বোধন করা হচ্ছে যারা বিশ্বাস এনেছ সকলকে। আমান, ওহে তারা যারা বিশ্বাস এনেছ। লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহ ওয়া রাসূলিহি। এখন এখানে দেখো, বাংলাটা পড়ে নেই, তোমাদের সকলের বুঝে আসবে। আল্লাহ ও তাহার রসুলের অগ্রে অগ্রসর হইয়া যাইও না। যার যার বাংলা দেখে নাও। এখন এখানে আমি এই বাংলা ভাষাভাষী ভাইদের সামনে কথাটাকে এভাবে যদি রাখি, তাই না? আল্লাহ তার রসুলের মাধ্যমে, স্বয়ং আল্লাহ যে কথা বলেন কেউ শুনেছে? কিভাবে শুনেছি? রসুল বলেছেন, তাই তো? তাহলে এক্ষেত্রে আল্লাহ আর রসুল তো একই, মেলানো না ব্যাপারটা, যে আল্লাহ তার রসুলের মাধ্যমে কথা বলেন। কিন্তু সেখানে আল্লাহ তার দাবি ছাড়ছেন না, আমি আছি। তো যারা বিশ্বাস এনেছ তারা আমি আল্লাহকে এবং আমার বার্তাবাহককে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করো না। এখন বোঝা গেল? আমরা শুধু ছাড়িয়ে যাইনি, আমরা করেছি কি, আল্লাহর রসুল তো একসাথে পাওয়া যায় কিতাবে। এই কিতাবখানা একদম সুন্দর করে মহামূল্যবান কাপড় দিয়ে পেঁচিয়ে উপরে তুলে রেখেছি। শ্রদ্ধা হিসেবে কখনো হাত থেকে পড়ে টড়ে গেলে ওজন করে চাল টাল ভিক্ষা দেই, আর কেউ মরলে তার জন্য ওর একটা খুলে একটু পড়ি, তাই তো? তো এখন যারা বিশ্বাস এনেছ, বলা হচ্ছে যে লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ আর আল্লাহ রসুল যে এক, সে কথাটা এরপরে ওয়াত্তাকুল্লাহ। অর্থাৎ আমি বলতে চাই তোমাদেরকে, দেখাতে চাই তোমাদেরকে যে কোরআন পড়ার একটা নিজস্ব ধরন আছে, এবং এইটা আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি, যেটা আমরা সকলে করি। হাবিজি পড়ি, বিরবিরায়া পড়ি, সকিনা খতম করি, তাই না? এগুলো করি। এগুলো কি করি? যেটা আল্লাহ নিষেধ করেছেন সেটা করি। কথাটা বোঝা? যেভাবে সুর করে আমরা পড়ি, এরও কোনো খুঁজে পাওয়া যায় না এই কোরআন থেকে কোনো রেফারেন্স, যেটা গান বানাও এটাকে। ওহে যারা বিশ্বাস এনেছ, লা তুকদ্দিমু, এগিয়ে যেও না, ছাড়িয়ে যেও না, বাইনা ইয়াদাই, সম্মুখে আল্লাহর, অর্থাৎ তার বার্তাবাহকের। এখন পাওয়া গেল? ওয়াত্তাকুল্লাহ, এক্ষেত্রে ভয় করো আল্লাহকে। ইন্নাল্লাহা সামিউন আলিম, আল্লাহ সব শোনেন, সব জানেন। তুমি মেয়েদেরকে কখনো বলেছো এই আমার চাইতে বেশি বুঝতে যাসনি? বলেছো? বলেছো? ওকে জিজ্ঞেস করছি মেয়েদেরকে ও বলে কি না যে আমার চাইতে বেশি বুঝিস না? ও তুমিও বলেছো? আমাদের মুখে মুখে কথা না, এই বেটা বেশি বুঝিস না, এই ছোট্ট কথাটা, এই আল্লাহর চাইতে বেশি বুঝতে দেয় না। তো আমরা তো প্রমাণ করে দিয়েছি আল্লাহ কিছু বোঝেই না, দেয়নি। কি করে ইসলাম দিয়ে রাষ্ট্র কায়েম করতে হয় আল্লাহ বোঝে? বোঝে না।
কি করে ইসলাম দিয়ে দোকান খুলতে হয়, চর্মনায়, শশিনা, আটশী, দশশী, এগুলো আল্লাহ জানে? জানেই না। ছাড়িয়ে যেও না। আল্লাহ তার রসুলের মাধ্যমে যা বলেছেন, ছাড়িয়ে যেও না। ভয় করো আল্লাহকে, ইন্নাল্লাহ সামিউন আলিম। যা করো সব তিনি বলো শোনেন, যা করো সব তিনি জানেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আবার এই দুখানা আয়াতকে যদি কেউ নিজের জীবনের প্রিন্সিপাল তৈরি করে নেয়, নিজের বুঝ ব্যবস্থার, নিজের বিবেচনার সব কিছুর যদি একটা মাত্রা তুমি তৈরি করে নাও এই দুখানা আয়াত থেকে, বিশ্বাস করো জীবনের রং বদলে যাবে। তো একটা তো গেল, আল্লাহর চাইতে বেশি বুঝতে যেও না, যে রসুলের মাধ্যমে তিনি যে বুঝ পাঠিয়েছেন, অর্থাৎ কোরআনের বাইরে যেও না। এরপরে কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম, তোমাদের কণ্ঠস্বরগুলো চড়িয়ে দিও না। আর চিৎকার ছাড়া ওয়াজ হয়? তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, আল্লাহর বার্তাবাহকের যে কণ্ঠস্বর তার উপরে চড়িয়ে দিও না। ওয়ালা তাজহারু লাহু বিল কওল, এবং চিৎকার করো না তার উদ্দেশ্যে কোনো কথা, কাজ্জাহারে, যেভাবে চিৎকার করো বাদিকুম লিবাদিন, তোমরা একে অপরের, হ্যাঁ মিয়া আপনি কি বুঝেন, হ্যাঁ মিয়া আপনি কি বুঝেন, চড়িয়ে দেই না একের উপরে এক কথা। আন তাহবাতা আমালুকুম, যেন না সম্পূর্ণ নিষ্ফল হয়ে যায় যত পুণ্যকর্ম তোমাদের, ওয়া আনতুম লা তাশউরুন, আর তোমরা তা ধারণাও করতে না পারো। এটা একটা চৌহদ্দি। এটা বলায় চলায়, কথাটা বোঝো, সব কিছুতে একটা সীমা আছে। হ্যাঁ, এটা আমরা সূরা আরাফের একদম শেষ আয়াতখানা দেখি। হ্যাঁ 205। হ্যাঁ তুমি কি বলবা? হ্যাঁ, ওয়াজকুর রাব্বাকা। এখন ওয়াজকুরকে জিকির করো বলবো, না আলোচনা করো, উল্লেখ করো তোমার প্রতিপালককে, ফি নফসিকা, তোমার ব্যক্তিগতভাবে, মনে মনে বলবো না। তাদাররুআন ওয়া খীফাতান, কাকুতি বিনতি করে এবং ভয় নিয়ে, আতঙ্ক নিয়ে। ওয়া দুনাল জাহারে, ওই জাহার শব্দটি এখানে কিভাবে ব্যবহার করা হয়েছে, এবং সেই শব্দ করে নয়, মিনাল কওল, কথাবার্তার মধ্যে, কথা বুঝছো, যেভাবে তোমরা শব্দ করে করো। এখন এখানে হে নবী, তোমরা তোমার খোদাকে সকাল সন্ধ্যা স্মরণ করিতে থাকো, দিলে বিনয় ও ভীতি সঞ্চার করিয়া, অনুচ্চ ধ্বনিতে। তো এই তর্জমা পরস্পর বিরোধী না? স্মরণ করতে যদি বলে মনে, তাহলে সেখানে ধ্বনি আসবে কোত্থেকে? তো আমাদের মুরব্বীরা যে তর্জমা করেছেন তাদের সামনে ছিল শরিয়ত। কি ছিল বাবু? শরিয়ত। তাদের ধর্ম ছিল পরিপূর্ণ শরিয়তওয়ালা ইসলাম ধর্ম। কোরআন সেখানে কোনো সাবজেক্ট না, সেখানে নফল। ইসলাম ধর্মে কোরআনের ভূমিকা কোথায়?
এক নম্বর নফল ইবাদত নাকি কোন এখনকার সুপারহিট কোনো শিল্পী নাকি বলছেন এখন সুপারহিট সব সুপারস্টাররা এখন যারা মাঠ চষে বেড়াচ্ছেন তারা এক নম্বর নফল ইবাদত। হ্যাঁ, কারা এরা? তো ওয়াজকুর রব্বাকা ফি নফসিক, আর আমি কি বলেছি দেখো, একটা শব্দও তুমি মানে ব্যতিক্রম পাবে না। তুমি আলোচনা করো, বলো, উল্লেখ করো তোমার প্রতিপালককে ফি নফসিকা। যেমন এটা একটা বাস্তব নমুনা দেখাই, কুল হুয়া আল্লাহু আহাদ, কে কাকে বলছে? হ্যাঁ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কে কাকে বলছে? কুল আউযু বিরাব্বিন নাস, কে কাকে বলছে? বলো আমি আশ্রয় চাই আমার, তাই না, যিনি প্রতিপালকের। এটা তো আমাদের অনুশীলনী। ওই বাস্তবতাটা আগে বোঝো। কুল হুয়া আল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, তাই না? তারপরে চার কুলের আর এক কুল থেকে গেল বাইরে বেড়ার, তাই না? কুল ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু। তো এই ব্যাপারটা একটু বোঝো। যখনই উল্লেখ হবে তোমার প্রতিপালকের, তোমার ব্যক্তিগতভাবে তাদাররুআন ওয়া খীফাতান, যেইটা আমাদের ভেতরে নাই। কারণ বিশ্বাসের নমুনা হলো ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। হয় আমাদের কোনো কম্পন হয় না, হয় হয় না। তার মানে আগে তো দেখি যে ওটা আদৌ নেই। ইন্নামা আল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, কোরআনের আয়াত তো সকলে শুনেছি কিনা? সূরা আনফালের কত? 4:2। ইন্নামা নিশ্চিত বা শুধু, আল মুমিনিন বিশ্বাসী, ইযা যুকিরাল্লাহ যখন উল্লেখ করা হয়, আলোচনা করা হয় আল্লাহকে, কেঁপে ওঠে তাদের অন্তর, তাই না? ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন আবৃত্তি শোনানো হয় তাদেরকে তার বাণী ও বার্তা, যাদাতহুম ঈমানা। তো আমাদের ক্ষেত্রে কি হয়, এই যে আয়াত আপনারা যখন শোনেন বা আমি পড়ি, আমি যখন শুনি, তখন হয় কি ভেতরে একটু কেমন যেন নাড়াচাড়া হয়, তাই না? কেমন কেমন যেন একটা ভাব লাগে, ফাগুন হাওয়া লাগে। ফাগুন মাস তো, এই জন্য এখন যেমন নড়ে চড়ে আমাদের মন, তার সাথে তুলনা করলাম, আর কিছু হয় না। তো ওইটা আগে শনাক্ত করো যে বিশ্বাসী বলতে যে কথাটা বুঝায়, মোমেন বলতে যে কথাটা কোরআন বলে, সেটা আমরা না। কারণ তাহলে এই রিয়াকশনগুলো হতো। আর যখনই আল্লাহর কথা মনে পড়তো, যখনই আল্লাহর কাছে কিছু বলার হতো, তখন বলতাম ভয়ে, কাঁকুতি মিনতি করে এবং ভয় নিয়ে, ওয়াদুন আল জাহরে মিনাল কওল, এবং বিড় বিড় করে। আমার এক গুরু আছেন, তিনি নির্ণয় করেছেন যে ऐसे कहो कि सिर्फ तुम सुनते हो, ये आवाज इतना होगा कि सिर्फ तुम सुनते हो, তুমি শুনতে পাও। এটা আমি ট্রাই করে দেখেছি এবং আমি গাইবান্ধায় আমার যারা ছিল এক সময়, তাদেরকে দিয়ে আমি নামাজের সময় ঠিক নিজ শোনা মতো করে পড়িয়ে দেখেছি, কারো কোনো ডিস্টার্ব হয় না। সবাই যার যার মনে ব্যস্ত, কে কারটা শুনবে? কারণ আমি যখন আমারটা শুনতে ব্যস্ত, তখন আর কারোটা শুনি না। আমি যখন আমার পড়ার উপরে মনোযোগ দেব, তখন আমি কিছুই শুনতে পাবো না। তো সেইটা 205-এ সূরা আরাফে বলা হয়েছে। আর এখানে বলা হয়েছে লা তারফাউ আসওয়াতাকুম, চড়িয়ে দিও না কণ্ঠস্বর তোমাদের ফাওকা সাউতের নবী, এমন না হয়
আবার চিৎকার করে কথা বলো না, যেভাবে তোমরা পরস্পরে কথা বলো, এমন না হয় যে আন্তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, যে তোমাদের সমস্ত পুণ্যকর্ম বেকার হয়ে গেছে, ভ্যানিশ হয়ে গেছে, আর তোমরা ধারণা করতে পারবে না। কত ছোট্ট অপরাধে কত বড় পাপ। আর এই সবগুলো মাত্রা আজকের আমাদের এই মুসলমানরা শুধু ছাড়িয়েই যায়নি, আল্লাহকে আলমারির উপরে তুলে রেখেছি। কথা বুঝেছ? রসুলকে বন্ধ করে দিয়ে কোরআন বন্ধ মানে রসুল বন্ধ। কোরআন তো রসুল। কোরআন কে? আল্লাহ রসুল। তখন জীবিত রসুল, এখন লিখিত রসুল। আল্লাহ কোথায়? হে প্রভু, 7 আকাশের উপরে তুমি, 7 তলার উপরে তুমি, আমার সাথে কোনো সম্পর্ক নেই। রসুল কোথায়? কাপড়ে পেঁচানো আলমারির উপরে। এখন আমি এই পৃথিবীতে, আমি আল্লামা, উনি উল্লেমা, উনি কাল্লামা, যার যা খুশি ডিগ্রি মিগ্রি লাগিয়ে ठाइने भाई। उस्ताद जी बोलें जो उसका एक लफ्ज़ अगर एक पल्ला में रखो और उसका 14 गोष्ठी के एक पल्ला में रखो, वो हिला नहीं सकेगा। वो नाम लेके बैठा हुआ है। মানে যে সমস্ত ডিগ্রিগুলো আগে পরে ব্যবহার করো ওই নামটার, তার একটা শব্দ এক পাল্লায় রাখো আর ওর 14 গোষ্ঠীকে এক পাল্লায় রাখো, ওই এক পাল্লা উঠাইতে পারবে না ওই নামটা। সেই নাম নিজের উপরে লাগিয়ে নিছে। ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ। এখন একটু দেখো, মানে আল্লাহর দ্বীনের আচরণ বিধি। এখন তো ইসলামের শব্দটি মুখে উচ্চারণ করতে ভয় লাগে, কারণ যদি তুমি আমাদের এখন এই সাইফুল ইসলাম, তাজুল ইসলাম বুঝে বসো, আমিও যদি ইসলামের কথা বলি তাহলে কি হবে? তুমি বুঝে না বোঝো ওইটা, ওটা তো চিনি। ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ। খেয়াল করবা, এই যে আদব, এই যে আদব, এই যে সংস্কৃতি আল্লাহর শেখানো, এই ব্যাপারটা একটু খেয়াল করো যে নিঃসন্দেহে তারা যারা দাবিয়ে রাখে, চাপিয়ে রাখে, নমনীয় রাখে, তাদের কণ্ঠস্বর আল্লাহর বার্তাবাহকের সামনে। তো এখন আল্লাহর বার্তাবাহক জীবিত তো নাই, আছে? এখন লক্ষ্য করো কিতাবের প্রতি আদবটা কি হবে। সন্ধ্যাকালে একখানা আয়াত নিয়ে সারা রাত 4 ছক্কা মেরে গেলাম, এটা নয়। আয়াতের বোধের নিচে থাকো। এটা মাহাদি বোঝার চেষ্টা করো, আব্দুল সত্তার বোঝার চেষ্টা করো, নাম নিয়ে বললাম। আয়াতের বোধের নিচে থাকো, কাঁপতে থাকো। আল্লাহ বলেছেন, আল্লাহর মনোনীত মানুষ রাসূলকে দিয়ে বলিয়েছেন, তার নিচে রাখো নিজেকে। কোরআন বুঝে ফেলেছো? মাআযাল্লাহ, এই ধৃষ্টতা কেউ দেখিও না। তো ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকা, ওই রকম যারা আল্লাযীনা ইমতাহানাল্লাহ, এই ইমতিহান অর্থাৎ মনোনীত করেছেন আল্লাহ, কুলুবাহুম লিত্তাকওয়া। হলো তাকওয়ার জন্য, শব্দটিকে যথাস্থানে রাখলাম। এখন তাকওয়া শব্দটি কি? যারা বিভ্রান্তি থেকে বাঁচতে চায়, যারা নিজেকে রক্ষা করতে চায়, যারা আল্লাহর অসন্তুষ্টি থেকে নিজেকে বাঁচাতে চায়, যারা কেয়ামতের সেই মহাসংকট থেকে নিজেকে রক্ষা করতে চায়, যারা জাহান্নাম থেকে নিজেকে রক্ষা করতে চায়,
সব জায়গায় ওয়াকায়াকি তাকওয়া। তা এখন এই এত মানুষের মধ্যে থেকে কাকে আল্লাহ ভয় পেতে দেবেন? তুমি ভাই মাঝখানে থাকা মানুষ, তুমি সাক্ষ্য দাও আল্লাহ যে আমরা ভয় পাই না, ঠিক তো? দেখো আমার বউ ভয় পায়, পাও? আরে ভয় পাও কিনা এটা বলো। ভয় আসে না। এই মনে করো যে একটা গালি দিয়ে বসবা, ওই সময় ভয় আসে না? ডেলিভারি হয়ে যায়, বেরোয় না? আমিন। তো এখন আল্লাহ তাআলা সেই সমস্ত হৃদয়গুলোকে মনোনীত করেন তাকে ভয় পাওয়ার গুণ দেওয়ার জন্য। আমি যে তর্জমাটা করলাম কোরআন থেকে করেছি। আসো সূরা মুহাম্মদ 17 যাও, যাও এক্ষুনি যাও, এক সূরা আগে। আল্লাযীনা ইত্তাকাউ যাদাহুম হুদান ওয়া আতাহুম তাকওয়াহুম। আল্লাযীনা ইত্তাকাউ, ইহতাদাউ যাদাহুম হুদান ওয়া আতাহুম তাকওয়াহুম। তো যারা নিজেকে পরিচালনায় আনলো, এই যেমন আপনারা নিজেরা উঠে এসেছেন কোরআন শুনবো, তো কোয়ালিফিকেশনের কোন ক্লাসে এসেছেন? ভর্তি হয়েছেন স্কুলে, কারণ আপনারা নিজেরাই নিজেদেরকে তুলে এনেছেন এই রেল লাইনের উপরে। এখন কি হবে? যাদাহুম হুদান, এই পরিচালনা বাড়িয়ে পাবেন, কিন্তু এক সময় তাকওয়ার সাথে দেখা হবে। তার আগের কথা নেন, এই আদবটুকু দেখেন। আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা অর্থাৎ কোরআনের উপরে যে বুঝতে যায়েন না। খুব সহজে দুই আয়াতের সংক্ষেপণ কি হবে? কোরআন যা বলেছে এইটার নিচে থাকো, তুমি এটা দিয়ে তোমার কোনো বুঝ এক্সপ্রেস করো না, যেটা আমাদের মধ্যে সাধারণ চর্চা, তাই না শিবলু? বলো, সাক্ষী দাও। এবং এইটা আমি নিষেধ করেছিলাম তোমারই এক বন্ধু ডাক্তারকে, বুঝেছো? আমি এই কাজটা কোনোদিন করতে যেও না, তাহলে এমনভাবে দিশাহারা হবা আর ফিরে আসার কোনো সুযোগ থাকবে না। বোঝো? মানে তোমার সেই নমনীয়তা, তোমার সেই বিনয়, তোমার সেই কোথায় সেটা যে প্রভু তুমি আমাকে খেয়াল করো। পৃথিবীতে 800 কোটি মানুষ, এখানে কটা মানুষ আমরা? কোনো পার্সেন্টেজে তো আসবো না। তো সেই কটা মানুষ কোরআন শুনতে বসেছি, এর চেয়ে বড় করুণা কি হতে পারে? সেইখানে যদি আমাদের কাউকে আল্লাহ একটু কিঞ্চিৎ বুঝতে দেন, সেটা কত বড় করুণা। মানে তোমার বুঝের ধরনটা, কারণ তুমি এই পৃথিবীতে এমন কেউ নও যে তোমাকে আল্লাহকে গণ্য করতে হবে। তো তুমি যদি তার গণ্যের মধ্যে আসতে চাও, তার হিসেবের মধ্যে আসতে চাও, তাহলে তুমি আগে পথে আনো, আমি তোমাকে পথে আসার ক্ষমতা বাড়িয়ে দেব। তারপর আমাকে ভয় পাওয়ার জন্য, আমার পথে চলার জন্য তোমার জন্য যেটা অপরিহার্য সেটা হলো তাকওয়া। অর্থাৎ যেটা 8টা বললাম না, সকল বিভ্রান্তি থেকে বাঁচার ভয়, শয়তানের ভয়, সব ভয় থেকে বাঁচার চেষ্টার নাম তাকওয়া। তো সেই আল্লাহ তাআলা সেই সমস্ত হৃদয়গুলোকে যারা নমনীয় রাখে আল্লাহর সামনে, অর্থাৎ বার্তাবাহকের সামনে তাদের কণ্ঠস্বর, আল্লাহ তাদেরকে ইমতিহানাল্লাহ কুলুবাহুম লিত্তাকওয়া, মনোনীত করেছেন তাদের অন্তরগুলোকে তাকওয়ার জন্য। লাহুম মাগফিরা, তাদের জন্য রয়েছে ক্ষমা।
লাহুম মাগফিরা ওয়া আজরুন আযীম, এবং রয়েছে পুরস্কার বিরাট। ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা। এইবার রাসূল জীবদ্দশায় কিছু আচরণগত ব্যাপারগুলো আমাদেরকে দেখাচ্ছেন আল্লাহ। সেই সব লোক যারা ডাকে তোমাকে মিন ওয়ারাইল হুজুরাত, হ্যাঁ, তোমার ঘরগুলোর বাইরে থেকে, তোমার ঘরগুলোর বাইরে থেকে। আকসারহুম লা ইয়াকিলুন, ওদের অধিকাংশই আসলে কিছুই বোঝে না, নির্বোধ মানুষ কতগুলো। ওয়ালাউ আন্নাহুম সাবারু, অথচ যদি এই লোকেরা একটু অপেক্ষা করত, হাত্তা তাখরুজা ইলাইহিম, যে পর্যন্ত বেরিয়ে আসো তুমি তাদের সামনে, লাকানা খায়রান লাহুম। এইখানে একটা জিনিসের ব্যাপারে একটু খেয়াল করবা, এটা একটু দেখাই তোমাদেরকে। সূরা মুজাদালা, তাই না, 58-22 বা 58-20, একটু দেখো। এইখানে এই রিজার্ভেশনের ব্যাপারটা, এইখানে আমি খুব শর্ট করছি। ইস্তাহওয়াজা 19 দিচ্ছি। ইস্তাহওয়াজা আলাইহিমুশ শাইতানু, তো ইস্তাহওয়াজা বলতে একেবারে ঢেকে ফেলেছে, গ্রাস করে ফেলেছে তাদের উপরে শয়তান। ফাআনসাহুম যিকরাল্লাহ, ফলে তারা ভুলে গেছে সম্পূর্ণ আল্লাহর স্মরণ, অর্থাৎ আল্লাহর দেওয়া পাঠ্য, এই কিতাব। এখানে যিকরাল্লাহ বলতে আল্লাহর পাঠ্যকে। উলাইকা হিজবুশ শাইতান, তো যারা আল্লাহর পাঠ্যকে ব্যবহার করেন মাআযাল্লাহ, আল্লাহর পাঠ্য অনুযায়ী জীবন গড়ে না, চলে না, বলে না, তারা কার দলের লোক? শয়তানের বাহিনী তারা, হিজবুশ শাইতান। আলা ইন্না হিজবাশ শাইতানে হুমুল খাসিরুন, নিঃসন্দেহে শয়তানের বাহিনী যারা, তারা হারাবে সব। ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনাল্লাহ, নিঃসন্দেহে যারা বিরোধিতা করে আল্লাহর, ওয়া রাসূলাহু, অর্থাৎ তার বার্তাবাহকের, উলাইকা আল আযাল্লিন, ফিল আযাল্লিন, হ্যাঁ, তারা হবে কোথায়? একেবারে, কথা বুঝছো, লাঞ্ছিততম যারা, গণ্য হবে তারা। এবার একটা ঘোষণা, কাতাবাল্লাহ, লিখে নিয়েছেন আল্লাহ, ডিক্রিড, লা আগলিবান্না আনা ওয়া রাসূলি, আনা ওয়া রুসুলি, যে কোনো অবস্থায়, যে কোনো অবস্থায় বিজয়ী থাকব আমি আর আমার বার্তাবাহকরা। বুঝে নাও, কথা বুঝছো? ইন্নাল্লাহ কাবিয়্যুন আযীজ। তো আল্লাহ রসুলের সম্মান আল্লাহর কাছে, তিনি তার সম্মান তাকে দিয়েছেন, যে সম্মান দিয়েছেন সেইটা যদি আমরা না দিতে পারি, তো আমরা তো আর সেই কালের মানুষ নই। আল্লাহর কিতাব সেই সম্মানিত অবস্থানে, আমরা যেখানে ব্যর্থ হই, কোরআনকে এতটাই সাধারণ করে ফেলেছি, কোরআনকে এতটাই তুচ্ছ তাচ্ছিল্য করি যে এর প্রতি যে রেসপেক্ট আমাদের দরকার সেটা নাই। হাত থেকে পড়ে গেলে চুমু দেই, ভিক্ষা দেই, ইত্যাদি করি টরি, এইটা কোরআনের উপরে নয়। কথা বুঝছো? কোরআনকে নিজের মাথার উপরে রাখা, কিসের মাথার উপরে রাখা? নিজের বোধের মাথার উপরে রাখা, নিজের বুঝের মাথার উপরে রাখা, নিজের বিবেচনার মাথার উপরে রাখা। মানে আমি বলতে যা কিছু বুঝি, আমি বলতে যা কিছু বুঝি আমি, তার মাথার উপরে আল্লাহর কিতাব।
তাহলে মোটামুটি একটা ওয়াকার হয়, একটা মর্যাদা হয়, যেটা কোরআনকে দেওয়া। যেহেতু একটা কথা কিছুতেই যেন আমরা না ভুলি, এই শব্দগুলো আল্লাহর মুখে উচ্চারিত। তিনি তা দিয়েছেন জিবরাইল আমিনকে, জিবরাইল আমিন দিয়েছেন মোহাম্মদ রাসূলুল্লাহকে। কাজে সেই কথাগুলোর যে সম্মান, সেটা যেন তুচ্ছ তাচ্ছিল্য না হয়। তো ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতা ইনদা রাসূলিল্লাহ উলাইকা আল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরা ওয়া আজরুন আযীম। পুরস্কারের ঘোষণা সঙ্গে সঙ্গে পেয়ে গেলেন। ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজরাত আকসারুহুম লা ইয়াকিলুন ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রাল লাহুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাপরায়ণ, পরম দয়াময়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই যে সাধারণ আচরণ বিধি, মানে অর্থাৎ আমরা নিজেরা শরীয়ত বানিয়ে কিছু আচরণ বিধি করেছি, টাকনুগিরা করেছি, তাই না? তারপরে টুপি করেছি, দাড়ি করেছি, তসবি করেছি, জব্বা করেছি, এগুলো বানিয়ে নিয়েছি বিকল্প হিসেবে। তো এখানে আমরা তিনখানা আয়াতে দেখলাম, মানে আমাদের যে নৈতিক শিক্ষা দেওয়া হচ্ছে, আচরণ বিধি শিক্ষা দেওয়া হচ্ছে, সবার আগে শিক্ষা দেওয়া হচ্ছে স্বয়ং সৃষ্টিকর্তা এবং তার বার্তাবাহকের সাথে আচরণটা কী হবে, আর একালে এই কিতাবের সঙ্গে আচরণটা কী হবে। তারপর সম্বোধন করছেন যারা বিশ্বাস এনেছো, বিশ্বাসী বলে মনে করো নিজেদেরকে, যখন কোনো ফাসেক আসে, তোমাদের কাছে, ফাসেক বলতে মুখে বলে আল্লাহকে বিশ্বাস করি, কাজে আত্মপ্রতারক। তাহলে আমাদের দেশের অধিকাংশ, আমরা এখন ফিস্ক থেকে, অর্থাৎ ফাসিকি থেকে মুখের বিশ্বাসে মধ্যে নই, শুধু ইন প্র্যাকটিস আই এম এ বিলিভার, এ পর্যায়ে কি আসতে পেরেছি? নো। আমি একেবারে মনোদৈহিকভাবে একজন বিশ্বাসের সাধক হতে পেরেছি? পারিনি। তাহলে আমি কে? ফাসেক। মুখে মানি বটে, কাজে ধারে কাছেও নেই। এইরকম কোনো লোক যখন কোনো সংবাদ নিয়ে তোমাদের কাছে আসে, বেনাবাইন কোনো একটা সংবাদ নিয়ে, ফাতাবাইয়ানু, তাহলে সেটা একটু খুব যাচাই বাছাই করে দেখো। আনতুসিবু কওমান, এমন না হয় যে তোমরা আক্রমণ করে বসো কোনো একদল মানুষকে, বেজাহালাতিন, মানে অজ্ঞতা বশত, ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, তারপর তোমরা নিজেরাই পরিণত হও যে অপকর্ম তোমরা করেছো, তার জন্য আফসোস করে মরে যাওয়া হয়, কাজটা করলাম কি। ঠিক এই দৃশ্যপটটা তোমরা দেখো এখানে, এই যে আয়াত 25 সূরা ফাতাহ। কেন মক্কায় যুদ্ধটা হতে দেননি আল্লাহ? কথা বুঝছো? যে ওয়ালাউলা রিজালুন মুমিনুন ওয়া নিসাউন মুমিনাতুন লাম তা'লামুহুম, চেনো না তোমরা তাদেরকে মক্কায়, তাহলে আনতাতাউহুম, যখন আক্রমণ করে বসতে তোমরা, চড়াও হতে তাদের উপরে, ফাতুসিবুকুম মিনহুম মুআররাতান বিগাইরি ইলমিন, অজ্ঞতার কারণে তোমরা তাদের উপরে আক্রমণ করে বসতে, তাই না? তো সেই রকম এখন যখন আমরা একটা সমাজ হয়েছে মুসলমানদের, সেখানে বলা হচ্ছে যদি এরকম কোনো ফাসেক যে আচরণগতভাবে ঠিক হয়নি এখনো, সে যদি কোনো সংবাদ নিয়ে আসে, তাহলে সেটাকে যাচাই বাছাই করে দেখো, কারণ তার সংবাদের উপরে ভিত্তি করে যদি কাউকে আক্রমণ করে বসো,
তাহলে পরে দেখা যাবে আফসোসে মরে যাবা তোমরাই। ফাতুসবিহু নাদিমিন। ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহ। সবসময় সচেতন থাকবা এই ব্যাপারে, জানা থাকবে তোমাদের যে তোমাদের মধ্যে আল্লাহ রাসূল বর্তমান। তাহলে স্বয়ং সৃষ্টিকর্তার পাঠানো তার বার্তাবাহককে ঘিরে যে সমাজ, তাদেরকে বলা হচ্ছে। এখন আমরা যদি সত্যিকার অর্থেই আল্লাহতে বিশ্বাসী মুসলিম হতাম, তাহলে আমরা এই কোরআন নিয়ে অহংকার করতে পারতাম, যা এই বিশ্ববাসীর কারো কাছে নেই, আমাদের কাছে আছে। আমি এজাজুল কোরআন, কোরআনের যে মর্যাদা, তার যে সম্মান, তার যে অবস্থান, সেটা যদি আমরা দিতে জানতাম। এ ভাই, আমার কাছে জানা আছে আল্লাহ কিভাবে আমাকে চলতে বলেছেন, কে আমি, এখানে কেন আছি, এর আগে কোথায় ছিলাম, এরপর কোথায় যেতে হবে, আমি সব জানি। এর চাইতে বড় অহংকারের কোনো সম্পদ এই পৃথিবীতে আর কিছু নেই। সেটাই এখন মাহজুরা, উপেক্ষিত, পরিত্যাজ্য। তো ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহ। এখন আমি যদি শব্দটাকে, সেন্টেন্সটাকে এইভাবে বলি, ওয়ালামু আন্না ফীকুম কিতাবুল্লাহ, সমস্যা কোথায়? এই কিতাব তো তাই যে আল্লাহ রসুল বলেছেন, নাকি অন্য কিছু? তো ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহ লাউ ইউতিউকুম, যদি এখন এই রসুল তোমাদের কথা মেনে নেয়, ইউতিউকুম, যদি সে এখন তোমাদের কথা মেনে নেয়, ফি কাসীরিম মিনাল আমরে, যে সমস্ত ঘটনাগুলো ঘটে তার বেশিরভাগের মধ্যে, লাআনিতুম, তোমরাই বিপদে পড়ে যাবা। বুঝে নাও, কারণ কোরআন কি? ফুরকান, সত্য মিথ্যা পার্থক্য নির্ণয়। কোরআন কি? বুরহান, সত্যের পক্ষের দলিল। তো আমাদের ভিতরে কোনো কাজ করছে না এই কোরআন। মানে অর্থাৎ আমরা কোরআনকে যদি আল্লাহ এবং আল্লাহ রসুল একসাথে উপস্থিত মনে করি এই কিতাবের মধ্যে, তাহলে আমরা কিভাবে সম্মান করবো একে? ওই জন্যই বলছি যে বসে পড়া যে কতটা অস্বস্তিকর ছিল আমার জন্য কল্পনা করতে পারবো না। মানে আমি তো আমার জায়গায় এই ভাবনায় আমি রীতিমতো মানে মানে এই বোঝায় রীতিমতো আমি ক্লান্ত হয়ে যাই যে কি করে সম্ভব যে আল্লাহ আমাকে এটা পড়তে দিয়েছেন এমনভাবে, যে আমার ভাষায় সেটাকে বলতে দিয়েছে এমনভাবে যে আমার ভাষাভাষী মানুষেরা সেটা বুঝতে পারে এবং তারা মনে করে আল্লাহর কথাই শুনছেন। এই যে কত বড় রেসপন্সিবিলিটি, কত বড় দায়িত্ব, কত বড় বোঝা, যদি তুমি যখন আসবা এখানে তখন বুঝতে পারবা সে কথাটা। যদি একটু ভুল হয়ে যায়, যদি একটু বাড়তি কথা বলি, তাই না? তুমি তো আল্লাহর কথা বলতে মানে শুনতে বসেছো, তুমি তো আমার কথা শুনতে বসোনি। ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহ লাউ ইউতিউকুম ফি কাসীরিম মিনাল আমরি লাআনিতুম, তোমরাই বিপদে পড়ে যাও। কথাটা বুঝো না? তোমরা উন্মুখ কি করে চলবো, কি করে বলবো, কি করে খাবো, কি করে যাব, সব কিছুর জিজ্ঞাসা রসুলের কাছে করতে পারছো। আর সেই রসুলকে যদি তোমাদের কথা শুনতে হয়, তাহলে বিপদটা কার? তো এখন আমরা আল্লাহর কিতাবকে বাদ দিয়ে নিজেরা শরীয়ত বানিয়ে বিপদে পড়েছি, পড়েছি কিনা? এমন বিপদে পড়েছি এই খাত থেকে কেউ উদ্ধার করার নেই, কেউ নেই উদ্ধার করার, ইল্লাল্লাহ।
এই জায়গাটা একটু দেখো, খুবই সুন্দর একখানা আয়াত আল্লাহ তাআলার অপার করুণা। ওয়া আলামু আন্না ফীকুম রাসূলুল্লাহ লাউ ইউতিউকুম ফী কাসীরিন মিনাল আমরি লাআনিতুম, তোমরা এই বিপদে পড়ে যাবা। ওয়ালাকিন্না আল্লাহ, এইখান থেকে আমার কথা শুরু হবে এইরকম, হাব্বাবা ইলাইকুমুল ঈমান, খুবই প্রিয়তর করে দিয়েছেন তোমাদের কাছে তাকে বিশ্বাস করা। এখন এখানে ঈমান শুধু যদি আল্লাহকে বিশ্বাস করা বলি ভুল হবে, তাহলে কোরআনের ঈমানের একটা সংজ্ঞা আছে। আমাদের ঈমানের সংজ্ঞা কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের ধর্ম, ইসলাম ধর্ম যে ঈমান শেখায়, সেখানে কি শেখায়? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাংলা ভাষায় কি? আল্লাহ ছাড়া মাবুদ নাই, মুহাম্মদ আল্লাহ রসুল। বলছেন হ্যাঁ, আপনি মুসলমান হয়ে গেছেন। এখন আপনি কেজি কেজি গরু গোস্ত খান, আর দাঁড়িয়ে রাখেন, টুপি মাথায় দেন, মসজিদে আসেন 5 ওয়াক্ত, আপনি একেবারে সরাসরি জাহান্নামে ঢুকে যাবেন, কোনো বাধা ছাড়া। বুঝে নাও ব্যাপারটা। তো এই কথাটার সাথে আমরা একটু সম্পর্ক স্থাপনের চেষ্টা করি। হাব্বাবা ইলাইকুমুল ঈমান, বোঝো বুবু, মানে তিনি বিশ্বাসকে ভালোবাসার বস্তু করেছেন তোমাদের জন্য। হ্যাঁ, তোমাদের জন্য, মানে তোমরা এখন আল্লাহকে বিশ্বাস করতে ভালোবাসো। একদিন তো এরে ওরে ভালোবাসা বিলিয়েছ। এবার একটু দেখো তো ভালোবাসার আসলে যিনি যোগ্য। তো হাব্বাবা ইলাইকুমুল ঈমান, বিশ্বাসকে ভালোবাসতেছে, প্রিয়তর করেছেন তোমাদের প্রতি। ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম, এবং খুবই আকর্ষণীয় করে দিয়েছেন তা তোমাদের অন্তরের মধ্যে। একটা ব্যাপার একটু হালকাভাবে দেখি, ইচ্ছে হয় না যে ঠিক এরকম হয়ে যায় যেরকমটা শুনি? হয় না? যদি এরকম হতে পারতাম। এখন কোরআন বলছে এটা তিনি দিয়েছেন, এটা আপনার ক্রেডিট না। আমি যেই জায়গাটায় তোমাদেরকে আনতে চাই সেটা হলো যে তোমার কোনো কিছুই তোমার নয়। এই জায়গায় যখন তুমি আসতে পারবা, তখন প্রাপ্তির দুয়ার খুলে যাবে। তোমার কিছু নয়। তুমি যে কোথার থেকে আসে শিবলু, তুমি কোত্থেকে আসো ভাবতে পারো? হাব্বাবা ইলাইকুমুল ঈমান, বিশ্বাসকে তোমাদের কাছে ভালোবাসার আয়োজন করেছেন, ভালোবাসতে পারো, ভালোবাসতে শিখিয়েছেন তোমাদেরকে। আর কি করেছেন? এবং যায়্যানাহু ফি কুলুবিকুম, এবং খুবই আকর্ষণীয় করে দিয়েছেন এটাকে, এই বিশ্বাসকে তোমাদের অন্তরের মধ্যে। এবার বিপরীত দিকে কি? ওয়াকাররাহা ইলাইকুমুল কুফরা, এবং ঘৃণিত করেছেন তোমাদের প্রতি আল্লাহকে অস্বীকার করা, কিতাবকে অস্বীকার করা। ওয়াল ফুসুকা, এবং অবাধ্যতা করা। ওয়াল ইসিয়ান, এবং আল্লাহর একে দেওয়া সীমা লঙ্ঘন করা। তাহলে একদিকে হাব্বাবা ইলাইকুমুল ঈমান ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম, প্রিয়তর করেছেন তোমাদের কাছে বিশ্বাসকে, এবং আকর্ষণীয় করেছেন তোমাদের অন্তরে তাকে। আর একদিকে ঘৃণিত করেছেন, তাই না, তাকে অস্বীকার করা এবং তার অবাধ্যতা করা এবং সীমা লঙ্ঘন করা। উলাইকা হুমুর রাশিদুন। কেউ যদি এই অবস্থানে নিজেকে পায়, বিশ্বাস করতে আমার ভালো লাগে, বিশ্বাসের কথা বলতেও আমার কাছে ভালো লাগে, বিশ্বাসের কথা ভাবতেও আমার কাছে ভালো লাগে। আমি আল্লাহকে বিশ্বাস করি, এক কি অপূর্ব এক আনন্দ আমার সমস্ত মনকে ছেয়ে ফেলে। আমি আগে বিশ্বাস করতে জানতাম না, ভালোবাসা তো বহু দূরের কথা।
বিশ্বাস কিভাবে করতে হয় আমি এখন জানি, স্বয়ং আল্লাহ যেভাবে বলে দিয়েছেন সেইভাবে। এখন সেই বিশ্বাসকে ভালোবাসতে শিখিয়েছেন আমাকে, এখন আমি সেটাও শিখেছি। এখন বিশ্বাস এই পৃথিবীতে আমার সবচেয়ে ভালোবাসার ধন, এবং এইটা আমার অন্তরকে সমৃদ্ধ করে। ওয়াজাইয়ানা হু ফি কুলুবিকুম, বিশ্বাসকে আমার অন্তরকে একেবারে সাজিয়ে দিয়েছে, আকর্ষণীয় করেছে। এবং আমার কাছে এখন ঘৃণা লাগে আমি যা যা করেছি, কত অবাধ্যতা করেছি, কত ফাসিকি কর্মকাণ্ড করেছি, পাপ কর্মকাণ্ড করেছি, কত অবাধ্যতা করেছি, কত সীমা লঙ্ঘন করেছি, সেগুলো এখন ঘৃণা লাগে। যদি এই জায়গায় নিজেকে পাওয়া যায়, তাহলে অন্তত একটা জায়গায় তো দাঁড়িয়েছি বলে গণ্য করা যায় যে আমি এখন এখানে আছি। কারণ আল্লাহ তো সরাসরি বলে দিয়েছেন উলাইকা হুমুর রাশিদুন, এরা একেবারে সঠিক পথের প্রতীক, যাদের কাছে বিশ্বাস ভালোবাসার বস্তু, অন্তর যাদের সমৃদ্ধ হয় বিশ্বাস চর্চায়, এবং ঘৃণা লাগে যাদের পাপ অপকর্ম, আল্লাহর অবাধ্যতা এবং সীমালঙ্ঘন। এর চেয়ে সহজ লিটমাস টেস্ট, ডায়াবেটিক টেস্টের মতো আর কি দেবে না। ইউ জাজ ইয়োর সেলফ, তুমি তোমার নিজেকে জাজমেন্ট করো, নিজেকে বিচার করে দেখো, কোনো অন্যায় কাজ কি এখন ভালো লাগে? আগে তো লাগতো। বলো, ফাদলা মিন আল্লাহ। দেখো, যাতে তুমি মুহূর্তে শয়তান ঢুকে না পড়ে, অর্থাৎ তুমি যে ভালোবাসো বিশ্বাসকে, ঘেন্না করো অবিশ্বাস এবং সমস্ত পাপ অপকর্মকে, এটা আল্লাহ দিয়ে, আল্লাহর অনুগ্রহ, আল্লাহ ওয়া নিয়ামাতান, এবং তার একটা করুণা। অর্থাৎ তুমি ভেবে বসো না যে তুমি এটা অর্জন করে ফেলেছ। আমার দেখা মতে, আমার অভিজ্ঞতা মতে যেই ব্যাপারটা আমি বারবার তোমাদেরকে স্মরণ করিয়ে দিই, হাজার হাজার মানুষ আমার এই কামরার মধ্যে এসেছে, চলে গেছে, তারা সকলে কোরআন বুঝে ফেলে দিয়েছে, কোরআন বুঝে ফেলেছে। আর আমার এই 35 বছর কাটে, আমি এখন কোরআনে কও ধরতে পারলাম না। একবার নয় 10 বার পড়ার সুযোগ পেলে আনন্দ লাগে, ভালো লাগে। ওয়াইন তায়ফাতানে মিনাল মুমিনিন, যখন দুটি দল বিশ্বাসীদের মধ্যে ইখতাতালু, মারামারি করবে, যতবারই আয়াতখানার সামনে আসবে ততবারই পিতার কথা মনে পড়ে। তিনি তার পার্টির লোকদেরকে বলেছিলেন, দেখেন এই আয়াতটা একটু খেয়াল করেন, যখন বিশ্বাসীদের দুই ভাই মারামারি করে, ফাসলিহু বাইনাহুমা। আমরা যেমন, তাই না, পাঞ্জাবি বাঙালিরা মারামারি করছিলাম, যে তখন বলেছিলেন এদের মধ্যে সমাধান করে। তো আমরা বলেছি, ভাই ঘরটা ভেঙো না। ফাইন বাগাত এহদাহুমা, এহদাহুমা, যদি চড়াও হয়, তাদের সীমা লঙ্ঘন করে, তাদের একদল অন্যের উপরে, আলাল উখরা অন্যের উপরে, ফাকাতিলু আল্লাতি তাবগি হাত্তা তাফিয়া ইলা আমরিল্লাহ। তাহলে এদেশের সমস্ত ইসলামপন্থীদের উচিত ছিল ওই পাঞ্জাবিদের বিরুদ্ধে লড়াই করা, এমনভাবে যে পর্যন্ত না আল্লাহর রায়কে তারা মেনে নেয়। তাহলে এই দেশের মানুষ যারা ইসলামের জন্য পাকিস্তান বানিয়েছিল ভোট দিয়ে, লড়কে লেঙ্গে পাকিস্তান, আজকেও পেপারে এসেছে, কি জন্য? হিন্দুস্তান আর পাকিস্তান, পাকিস্তানে আল্লাহর বিশ্বাসীরা থাকবে, হিন্দুস্তানে অবিশ্বাসীরা থাকবে, এই তো। তো আল্লাহ বিস্ময়করভাবে দুই ব্র্যাকেটের মতো, যাতে হিন্দুস্তানের গলা টিপে ধরতে পারে, এরকম দুইটা ব্র্যাকেট দিয়েছিল। অবিশ্বাস্য একটা রাষ্ট্র, তাই না, ভৌগোলিক চিত্র, যেটা পৃথিবীর কোনো দেশে কোনো দিনই হয়নি। তো এখন আমাদের উচিত ছিল পাঞ্জাবিদের বিরুদ্ধে লড়াই করা, আর আমরা তাদের পক্ষ হয়েছি,
তাই না? এখন যত প্রজন্ম যাবে এই নাম আর ঘুচবে না, কোনো দিনই না। শতবার বা বহুবার এটা সুযোগ এসেছে ক্ষমা চেয়ে নিয়ে ভাই মিশে যাওয়া জাতির সঙ্গে, না। কারণ ক্ষমা চায়নি কে? ইবলিস। তো ইবলিস যাদের ঘাড়ের উপরে সওয়ার হয় তাদেরকে দিয়ে কোনো শুদ্ধ কর্ম এই দলটি দিয়ে হবে না। দেখো, কোনোদিন হবে না, কোনো দিনই হবে না, কোনো একটি ভালো কাজের দ্বারা আর হবে না। সেগুলো তো যা কাজ, এরা ভালো কাজ করতে গেলেও সেটা মুনাফিকি হয়ে যাবে, সেটা বিশ্বাসঘাতকতা হবে। কারণ কি? কামা লাম ইউমিনু বিহি আউয়ালা মাররা, চান্স একবার। এটা তোমাদেরকে জানাই, বিশ্বাসের ব্যাপারটা একবার। অর্থাৎ আল্লাহ তাআলা কিতাব হাতে তুলে দিয়েছেন, এখন আমার সামনে শুধু এই কিতাব শেষ করা, এই কিতাবকে নিজের গায়ে পড়ানো, নিজের আত্মস্থ করা এবং কিতাব অনুযায়ী নিজেকে তৈরি করা ছাড়া আর কোনো স্বপ্ন যেন আমি না দেখি। আর দেশের মধ্যে ঘটনাগুলো আমি যেটা বললাম, যে সামাজিক যে সমস্ত ব্যাপার আমাদেরকে আন্দোলিত করে, আমাদেরকে মানে আসর করে, আমরা অস্বীকারও করতে পারি না। তার একটা কথা বললাম আর কি, যে আমাদের ইতিহাস অন্যরকম হতে পারত যদি আমরা আল্লাহর কিতাব মানতাম। এটা আমি উচ্চারণ করলাম এই কারণে যে আমরা আল্লাহর ইসলামের দাবি করি বটে, আল্লাহর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। যেটা বলি মিথ্যা কথা বলি আসলে। কারণ আপনি ইসলামের কথা বলবেন মানে কোরআনের কথা বলবেন। তাহলে কি হলো? যে পর্যন্ত না তারা আল্লাহর বাধ্যগত হয়, সে আমরিল্লাহ ফাইন ফাত, এখন তারা যদি যখন ক্ষান্ত হয়, ফা আসলিহু বাইনাহুমা, তখন দুজনের মধ্যে যা কিছু হয়েছে সমাধান করে দাও, বিল আদল, ন্যায়পরায়ণভাবে, ওয়া আকসিতু। দেখো, আদল আছে, কিস্ত আছে, এবং সেখানে তোমরা হবে একেবারে সর্বোত্তম, কথা বুঝছো, সর্বোত্তম ন্যায্যতার দাবিদার। অর্থাৎ কারো উপরে যখন তোমরা কারো দুই পক্ষের মধ্যে যখন বিচার করবা, সেখানে দোনো পক্ষ যেন তোমাদের বিচার মেনে নেয়। তা কোথায় যেতে পারতো এই আল্লাহ বিশ্বাসী মানুষেরা? আর এখন তাগুতের পিছে ফেউয়ের মতো ঘুরে, কে পাত্তা দেবে আর কে পাত্তা দেবে না। মানে কথাটা হলো যে প্রশ্ন আসতে পারে, মানুষ তো দেখে বড় বড় এত বড় বড় কথাবার্তা বলে, কখনো মনে হয় যেন আচ্ছা এরা কি কিছুতেই বুঝতে পারে না? এই কথাটা, ভুলটা ভেঙে নাও, এরা কোনো দিনই সত্যটা বুঝতে পারবে না, কোনো দিনই সত্য বুঝতে পারবে না। কেন? এরা আল্লাহর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। আর কোনোদিন সঠিকটা এদেরকে আল্লাহ বুঝতেও দেবেন না। ফাসলিহু বাইনাহুমা বিল আদলি ওয়া আকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। যারা সঙ্গত অবস্থানে থাকে, যে কোনো অবস্থাতে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আর কিছুই নয়, বিশ্বাসীরা ভাই ভাই। ফাসলিহু বাইনাহুম বাইনা আখাওয়াইকুম, অতএব সবসময় তোমরা সংশোধন সমাধান করতে চেষ্টা করবা তাদের মধ্যে ভাইদের মধ্যে, আখাওয়াইকুম ভাইদের মধ্যে। ওয়াত্তাকুল্লাহ, ভয় করবে আল্লাহকে, লাআল্লাকুম তুরহামুন, যেন তোমরা করুণার পাত্র হতে পারো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এখন আমরা সোশ্যাল সায়েন্স পড়েছি, এরকম লোক আমাদের মধ্যে অনেকেই আছে। রাষ্ট্রবিজ্ঞান পড়েছি, অ্যানথ্রোপোলজি পড়েছি, তাই না? সামাজিক রীতিনীতির আমরা বিভিন্ন শিক্ষা নিয়েছি। আল্লাহ একটা শিক্ষা দিচ্ছেন, দেখো। একে তো হলো যে ভাইদের মধ্যে গন্ডগোল লাগলে কি করবা, এরপরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুন মিন কওমিন, এখানে কোনো পুরুষ লিখেছে, এরপরে মহিলাদের কথা আছে সেরকম। ওহে যারা বিশ্বাস না, তোমরা উপহাস করবে না।
কোনো লোকদেরকে, মিন কওমিন, কথা বুঝছো, আমানু লা ইয়াসখার কওমান মিন কওমিন, কারো কারোর সাথে তুলনা করে তোমরা উপহাস করবে না। আশা, হতে পারে, আন ইয়াকুনু, যে হবে তারা, খাইরান মিনহুম, তাদের চাইতে ভালো। খেয়াল করবা, ওলা নিসাউন, আর না কোন নারীরা, মিন নিসাইন। এখন আমাদের এখানে সম্মানিত মহিলাবৃন্দ আপনারা উপস্থিত আছেন, আপনারা বিষয়টাকে না জুতো মারা হচ্ছে এমন কিছু ভাববেন না। আপনাদের কাছে জিজ্ঞেস করি, আপনারা কীরকমভাবে পরচর্চা করতে ভালোবাসেন? যার পর নাই, যাদেরকে আল্লাহ রক্ষা করেছে, ইল্লা মাশা আল্লাহ। দেখছো আমার এই বুবু অনেস্ট, করেছি এক সময়, এখন আর করি না। দেখো বাজার মুখ, বুঝেছ? মানে কান রাখা যায় না সেখানে তিনজন মহিলা যদি একা জায়গায় বসে। হলো তো এইটা কিন্তু শোনো না, এখন দেখো, এখন তুমি পুরুষ সমাজে যাও, এখন তুমি সবচেয়ে কাছে গুছিয়ে পাবা টক ঝাল শোতে পাবা টেলিভিশনের পর্দায়, চার দোকানে। হ্যাঁ, কে কার 14 পুরুষ উদ্ধার করে, কথা বুঝছো, কে কার, ইত্যাদি ইত্যাদি। তো এইটা হলো কোরআনহীন সমাজের বাস্তবতা, কোরআনহীন, কোরআন চর্চাহীন সমাজের বাস্তবতা হলো। এখন যেই সমাজের মধ্যে কোরআন চর্চায় এসেছে, যাদের সৌভাগ্য হয়েছে আল্লাহ রসুলের অনুসরণ করতে গিয়ে আল্লাহর কিতাবের অনুশীলন করতে পারছে, তাদেরকে কিছু বিধিনিষেধ দিচ্ছেন স্বয়ং আল্লাহ। এই যে পরচর্চা করা, এই কাজটা তোমরা করবে না, কারণ তুমি যার বিরুদ্ধে বলছো, রিয়েল যাচাই যখন করা হবে তখন দেখা যাবে সে তোমার চাইতে ভালো। আবার নারীদেরকেও সে একই কথা বলা হয়েছে, ওয়ালা নিসাউন মিন নিসাইন আসান ইয়াকুন্না খায়রান মিনহুন্না, হতে পারে তারা তাদের চাইতে অনেক ভালো। ওয়ালা তালমিজু আনফুসাকুম, ইলজাম দেবে না, অপবাদ দেবে না নিজেরা নিজেদের বিরুদ্ধে। ওয়ালা তানাবাজু বিল আলকাব, এই যে দেখো, এই যে গলা কাটা অমুক, পিচ্ছি, হান্নান, তাই না, তারপরে আরো কিম্ভূত কিমাকার সব নাম আছে না, ও কবজি কাটা কি জানো, এই যে লকব দিয়ে কাউকে ডাকবে না, এটা আমাদের গ্রামে খুব চলে, খুব। তোমরা তো শহরের বাসিন্দা, তোমরা এটা গ্রামীণ সমাজের অবস্থা জানবে না, গ্রামে, তাই না, সব জায়গায় আছে। এই লকব দেবা না। তাহলে এখানে 2-3টে বিধান পেলাম, এটা আইনের বইতে লেখা নাই, কিন্তু মানুষের চরিত্র ধ্বংস করার ক্ষেত্রে এগুলো সব সর্বনাশা কাজ, আল্লাহর কিতাবে তা আছে। বিসাল ইসমু আল ফুসুকা বাদাল ঈমান, নিকৃষ্ট সেই সমস্ত নাম, আল ফুসুক, যে সমস্ত নামগুলো অপছন্দনীয়, বাদাল ঈমান, বিশ্বাসে আসার পরে। আগে যা করেছো করেছো, তাহলে বিশ্বাসে আসার পরে আমাকে কথাবার্তায়ও, আচার আচরণেও পরিবর্তন আনতে হচ্ছে। ওয়ামান লাম ইয়াতুব, এর পরেও যারা ফিরবে না, ফাউলাইকা হুমুজ জালিমুন,
তাহলে তারা সর্বনাশ করবে তাদের নিজেদের, তারা যারা নিজেরা সর্বনাশ করবে নিজেদের। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সরি একটু আমি